মৃত্যু একটি যন্ত্রণা, মৃত্যু একটি যন্ত্রণা, কিন্তু শুনিলে মৃত্যু আসার পূর্বে, পরকাল আসার পূর্বে যদি এই দুনিয়া থেকে আপনি পরকালটাকে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে নেন, মৃত্যুর সময় গোটা দুনিয়া কানবে, কিন্তু আপনি আল্লাহর বান্দা হাসতে হাসতে মরণ হবে। কারণ আপনি জানেন আমি ভালো মানুষ, আমি ভালো কাজ করেছি, আপনার কোনো টেনশন মতের বেলায় থাকবে না। তবে মৃত্যু বড় কঠিন। মায়েরা শুনিলেন আল্লাহর নবীর মৃত্যুর সময় তিনার কষ্টটা কত হয়েছিল। ওরে আমার মায়েরা, বোনেরা, বেটিরা, কান করে শুনিলেন আল্লাহর নবীর শরীরে বৃহস্পতিবারের দিন নবীর শরীরে জ্বর আরম্ভ হলো, নবীজির শরীরে জ্বর আরম্ভ হলো। বুধবার বৃহস্পতিবার গেল, শুক্রবার চলে গেল, বিশ্ব নবীর শরীরে কিন্তু জ্বর কমে না, নবীজির শরীরের জ্বরের পরিমাণ কমে না। শনিবার সারাদিন চলে যাওয়ার পর রবিবার শুরু হলো, আল্লাহর নবীর এত জ্বর, জ্বরের কারণে নবীজি থরথর করে কাঁপছে, জ্বরের কারণে নবীজি থরথর করে করে কাঁপছে। কখনো নবীজির জ্ঞান হারিয়ে যায়, এতটা নবীজির জ্বর, নবীজি চলতে পারে না, নবীজি দাঁড়াতে পারেন না। রবিবার যখন সারা দিন চলে গেল, যখন রাত্রি আরম্ভ হলো, আল্লাহর নবীর এত জ্বর, জ্বরের কারণে নবীজি ডুকরে ডুকরে কাঁদছে। নবীজির এত জ্বর, জ্বরের কারণে নবীজি কখনো বেহুশ হয়ে যায়, কখনো যেন জ্ঞান হারিয়ে যায়। গভীর রাতে নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ে নিলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি ঘুমিয়ে গেলেন, অজ্ঞান হলেন। আবার ফজরের নামাজও তিনি পড়ে নিলেন। মসজিদে নববীতে ফজরের সময় আজান দিয়েছে, কিন্তু আল্লাহর নবীর শরীরে এতটাই জ্বর, নবীজি জ্বরের কারণে অজ্ঞান হয়ে আছে, জ্ঞান হারিয়ে আছে। মসজিদ নববীতে ফজরের আজান দিল, সাহাবীরা একজন একজন করে মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে সাহাবীরা নবীজির জন্য অপেক্ষা করছেন, নবীজির জন্য ইন্তেজার করছেন। নবীজি আসবেন, ইমামতি করবেন, নবীজি আসবেন, ইমামতি করবেন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্ব নবী মসজিদে এলেন না, কারণ নবীজি জ্বরের কারণে অজ্ঞান হয়ে আছে, নবীজি জ্ঞান হারিয়ে আছে। সাহাবীরা যখন নবীজিকে পেল না, সাহাবীরা অনেকেই বুঝে গেলেন, কাঁদতে লাগলেন। শেষের বেলায় আবু বকরকে ইমাম বানালেন, সাহাবীরা নামাজ আরম্ভ করলেন। আল্লাহর নবী জ্ঞান ফিরলে, আল্লাহর নবীর জ্ঞান ফিরলো, নবীজি কাঁদতে কাঁদতে দাঁড়াতে পারছেন না। নবীজি বলছেন আয়েশা রে, তুমি বলো এখন কোন টাইম রে আয়েশা? মসজিদে নববী থেকে আজান দিয়েছে ফজরের, তুমি বলো। আম্মু জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে অনেকক্ষণ আগে আজান দিয়েছে। সাহাবীরা অপেক্ষা করতে করতে যখন আপনাকে পেল না, তখন সাহাবীরা আমার আব্বা আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করেছে। নবীজির শরীরে এতটাই জ্বর, নবীজি নিজে দাঁড়াতে পাচ্ছেন না। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বলছিলেন আয়েশা রে, তুমি আমাকে একটু ধরো, তুমি আমাকে একটু ধরো, তুমি আমাকে একটু ধরো, আমি যাব মসজিদে নববীর দরজায়। আল্লাহর নবী দুইজন সাহাবীর কাঁধের উপরে হাত রেখে তার পা মাটিতে ছেঁচড়াতে ছেঁচড়াতে মসজিদে নববীতে এলেন। সাহাবীরা নামাজ পড়তে পড়তে সাহাবীরা কাঁদছে, নামাজ পড়তে পড়তে সাহাবীরা ডুকরে ডুকরে কাঁদছেন। নবীজির পেছনে হয়তো আর নামাজ পড়তে পারবো না, হয়তো নবীজি মারা গেছে। সাহাবীরা নামাজ পড়তে পড়তে কাঁদছে। হযরতে আবু বকর ইমামতি করছেন, নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের দৃশ্যটা দেখলেন। আবু বকর বুঝতে পারলেন দয়ার নবী মসজিদের দরজায়।
আবু বকর পেছবার চেষ্টা করলেন। নবীজি বলেন, আবু বকর তুমি নামাজ পড়াও, আমি নবী আগে নামাজ পড়েছে। নবীজি বাড়ি চলে গেলেন। সোমবার দিন সকাল হচ্ছে, নবীজি বাড়ি চলে গেলেন। সোমবার সকাল হচ্ছে, পূর্ব গগনে যখন সূর্য উঠছে, নবীজির শরীরের জ্বরের পরিমাণ আরো বেড়ে গেল। নবীজি আর যেন থাকতে পারে না। নবীজির কপালে পানি দেওয়া হচ্ছে, কাপড় দিয়ে পানি দিয়ে মোছা হচ্ছে। নবীজি থাকতে না পেরে বললেন, আয়েশা রে, আমার মেয়ে ফাতেমাকে বলে দাও সে যেন আমার সঙ্গে মোলাকাত করে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি হুজরাতে এলেন। তিনি নবীজির কাছে বসলেন। কিছু বলেছিলেন যা হাদিসে স্পষ্ট করে পাওয়া যায় না। নবীজির বুক কুচো হয়ে যাচ্ছে। নবীজি যেন আকাশের দিকে তাকিয়ে থাকছেন, আর তার মাথায় যেন কাপড় দিয়ে পানি দিয়ে মোছা হচ্ছে। নবীজি কাঁদছে, মৃত্যুর জ্বালা, মৃত্যুর যন্ত্রণা। আম্মা জান আয়েশা বলছেন, নবীজি আমার উরুরানের উপরে মাথা দিয়েছিল। নবীজি মৃত্যুর যন্ত্রণা তিনি তখন বলতে লাগলেন, ইন্নালিল মাউত লা সাকরাতুন, মৃত্যু বড় কঠিন। নবীজি বলতে লাগলেন, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা, হে বন্ধু আল্লাহ তুমি তোমার কাছে আমাকে নিয়ে চলো। আম্মা জান আয়েশা বললেন, এ দোয়া নবীজি কোনোদিন করেনি। আজকে তিনি বলতে লাগলেন, আমরা বুঝে গেলাম তার রবের সঙ্গে তার মোলাকাত হবে। নবীজি কাঁদতে কাঁদতে বলছিলেন, ইন্নালিল মাউত, নিশ্চয়ই মত, লা সাকরাতুন, বড় কঠিন, বড় যন্ত্রণা। আয়েশা রে, উহুদ পাহাড় যেন আমি নবীজির বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। মৃত্যু এত যন্ত্রণা, আমার মনে হচ্ছে উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছে রে আয়েশা। নবীজি উপরের দিকে তাকিয়ে থাকতে থাকতে, উত্তর তাকতে থাকতে 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 বলতে লাগলেন, আসসালাত, আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজ, আমার উম্মত নামাজ ছাড়বে না। নবীজি কাঁদতে কাঁদতে মৃত্যুর ব্যথার কথা বলতে বলতে বড় বড় চোখ করে উপরের দিকে তাকিয়ে তার চোখ উল্টিয়ে দিয়ে পৃথিবীর মায়া ছেড়ে বিদায় হয়ে গেলেন। নবীজি আফসোস করে একদিন বলেছিলেন, মৃত্যু বড় কঠিন উম্মত, মৃত্যু বড় জটিল, হে আমার উম্মত, ওতে তোমরা হুঁশিয়ার হয়ে যাও, এই মৃত্যুর স্বাদ তোমাদের গ্রহণ করতে হবে, কোনো উপায় রবে না। প্রশ্ন হলো, নবীজির কষ্ট হলো কেন? নবীজির কষ্ট হলো কেন? অনেক নাস্তিকরা এটা প্রশ্ন করে, তোমাদের নবী এত ভালো কাজ করেছে তো তার কষ্ট হলো কেন? শোনেন, কিছু কিছু শাস্তি দেয় পৃথিবীতে, পরকালে তার কোনো শাস্তি হবে না, এই জন্য দুনিয়াতে দেয়। তার কোনো ভুল ভ্রান্তি তাকে মার্জনা করার জন্য দুনিয়াতে শাস্তি দেয়। এটা একটা গল্প, তবে উদ্ধৃতিটা শুনবেন তো আপনি কিছু বুঝতে পারবেন। ভারতে মনে করেন একটা নতুন আইন বানিয়েছে, নতুন আইন, যার ইচ্ছা সেই প্রধানমন্ত্রী হতে পারবে। কিন্তু এটা সত্যি ঘটেনি, ঘটেছে? এখন যেমন চাওয়ালা প্রধানমন্ত্রী হয়েছে কি হয়নি? এরা কথা বলে না, হয়েছে। তো একটা নতুন আইন পাস করেছে, যার ইচ্ছা প্রধানমন্ত্রী হবে 5 বছর। ক বছর? এক মালিকের সঙ্গে কর্মচারী গোলাম গেছে কলকাতাতে। কলকাতাতে গেছে, দেখছে কর্মচারীটা দেখছে যে একটা লোককে একদম ফুলের মালা টালা পরিয়ে হাতির উপরে চাপিয়ে নিয়ে গেছে, সবাই ঢোল পিটছে, হাসছে। কিন্তু কিন্তু এদিকে দেখেন, যাকে মালা পরিয়েছে ও কাঁদছে, ও খুবই কাঁদছে। তখন এই কর্মচারীটা বলছে, বড় সাহেবকে বলছে, স্যার এরা সবাই ওকে মালা পরিয়েছে, ঘোড়াতে চাপিয়েছে, হাতিতে চাপিয়েছে, ঢোল পিটছে, নাচছে, সবাই আনন্দ করছে, কিন্তু যার গলায় মালা দিয়েছে ও একাই কাঁদছে কেন? এবার ঘটনাটা বুঝতে পারে, দুটাকে অ্যাপ্রোচ করছি দেখেন। বলছে কি, যার ইচ্ছে সে প্রধানমন্ত্রী হতে পারবে, ক্ষমতা ক বছর সবাই বলুন? 5 বছর। কিন্তু একটা শর্ত আছে। শর্ত কি? 5 বছর পর এই প্রধানমন্ত্রীকে এই দেশ থেকে প্লেনে করে একদম আন্দামান জঙ্গলে ফেলা হবে, বাঘকে খেতে দিবে। ওকে কে খাবে?
বাঘে খাবে। কে খাবে? বাঘে খাবে, এটা একটা শর্ত আছে। এবারে স্যার বলছে কর্মচারীকে, দেখ সবাই হাসছে আর ওই একাই কাঁদছে যে গলায় মালা দিয়েছি, ও হলো ওই প্রধানমন্ত্রী, ওর আজকে 5 বছর শেষ, এবার ওকে বাঘের জঙ্গলে ফেলবে। ও হাসবে না কাঁদবে বলুন? আচ্ছা বুঝছি। তো এবার 5 বছরের মন্ত্রীর অবস্থা এরকম হয়ে গেছে। এই অবস্থা দেখে এই লোকটা বলছে যে কর্মচারী গোলাম, ও বলছে স্যার স্যার আমিও প্রধানমন্ত্রী হব। আচ্ছা আপনারা কেউ হবেন? যদি বাঘকে খেতে দেওয়া হয় 5 বছরে, কেউ হবে গো? বলছে স্যার আমি প্রধানমন্ত্রী হব, আমার অনেক শখ। তখন বড় সাহেব বলছে এই দৃশ্যটা দেখে তোকে ভয় লাগছে না? 5 বছর পর তোকে ওরকম জঙ্গলে ফেলবে, বাঘে তোকে খাবে। বলছে না স্যার, তাও আমি প্রধানমন্ত্রী হব, আপনি একটু ব্যবস্থা করে দেন। বলি ঠিক আছে, ব্যবস্থা করব। এবার দেখেন রাখাল প্রধানমন্ত্রী হয়ে গেছে। শর্ট বলছি কথাটা, 5 বছরের ক্ষমতা পেয়েছে। ক বছর বলুন? প্রথম বছর প্রধানমন্ত্রী হয়ে বিল পাস করলো কি, আন্দামান জঙ্গলটাকে কেটে তোমরা পরিষ্কার করে দাও। প্রথম বছর এটা আইন পাস করেছে। এদেশের যত মিলিটারি ফোর্স আছে সবকে আন্দামান জঙ্গলে পাঠিয়ে দে, যা সব জঙ্গল পরিষ্কার করে দে, বাঘের অস্তিত্ব রাখবি না। 1 বছর। ক বছর বলুন সবাই বলুন? দ্বিতীয় বছরে প্রধানমন্ত্রী বলছে যা যত ইঞ্জিনিয়ার আছে ট্যালেন্টেড আমার দেশের নাগরিক আছে সবকে পাঠিয়ে দে, বড় বড় ফ্যাক্টরি তৈরি হবে। আন্দামান জঙ্গল পরিষ্কার হয়ে 5 বছরে বিরাট বড় একটা অট্টালিকা শহর হয়ে গেছে। এবার আপনারা বলুন এই প্রধানমন্ত্রী যেদিন 5 বছর হবে, ই হাসবে না কানবে? জুড়ে বলেন। সেদিন সবাই কানবে, ও কিন্তু কানবে না, কারণ ওই জায়গায় যাওয়ার পূর্বে মালটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তৈরি করে নিয়েছে।